চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার পর 29 সেপ্টেম্বর তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে নেতানিয়াহুর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। বৈঠকের পর নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। তখনই নেতানিয়াহু ক্ষমা চান। এরপর হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, কাতারে হামাসকে লক্ষ্য করে পরিচালিত হামলায় কাতারি নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে গভীর শোক প্রকাশ ও ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌম লঙ্ঘনের জন্য অনুতাপও প্রকাশ করেছেন তিনি। নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে এমন হামলা আর চালাবে না ইসরায়েল। বিবৃতিতে আরও বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী আল থানি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে কাতার সবসময়ই প্রস্তুত। গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল দাবি করেছিল, গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ওই হামলায় হামাসের অন্তত 5 সদস্য নিহত হন বলে জানা গেছে। পাশাপাশি কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল দোসারিও প্রাণ হারান। তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী কাতারের সার্বভৌম লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আর কখনো লক্ষ্যবস্তু করা হবে না।